আসসালামু আলাইকুম। আমার কবিতা ব্যথার পাখিরা পুরুষ নির্যাতন সম্পর্কিত। সংসার নামে আগুন নদীর তাপে পোড়া এক লোক, কাদামাটি মাখা চুপচাপ বসা মূর্তির মতো চোখ। বিকেলের শেষ রক্তিম মেঘে হারিয়ে মনের বল, অঝোর ধারায় ফেলেছিল চোখে বৃষ্টির মতো জল। লাগেনি জীবনে আনন্দ দোলা, বাঁধেনি মায়ার ডোর, মুখরা নারীর যন্ত্রণা সয়ে দেখত আঁধার ঘোর। অবমাননার অনুক্ত ব্যথা বুকে চেপে হাহাকার, বনে বনে ঘুরে পাগলের প্রায় জোড়াতো মনের ভার। সংসার নদী এঁকে বেঁকে চলে, নদীতে হাজারো ঢেউ, কতটা পুরুষ কতটা রমণী বলতে পারেন কেউ। পুরুষের চোখে এক ফোঁটা জল কত যে কষ্টে হয়, তবুও পুরুষ তোমার কষ্ট ব্যথার গণ্য নয়। রমণীরা দেয় মানসিক জ্বালা, ভাঙে ধৈর্যের বাঁধ, পুরুষেরা শেষে হাত তোলে গায়ে বলিতারে অপরাধ। পুরুষ করে না লজ্জাজনক ঘরের কথাকে বার, নারীরা করেন পাড়া প্রতিবেশী মানে না কখনো হার। দাম্পত্যের গভীরে দেখেছি পুরুষের কুর্নিশ, পুরুষ খেয়েছে যাবত বেশি নির্যাতনের বিষ। যেহেতু সমাজ শোনে না কখনো পুরুষের কথা, তাই রমণীর দেয়া নিপীড়ন জ্বালা কাউকে জানান নাই। অবমাননার লজ্জা ঘোচাতে ব্যথার পাখিরা হায়, সবার চোখের দৃষ্টির থেকে নীরবে হারিয়ে যায়। পুরুষ নির্যাতনের আইন যতই করুক দেশ, পুরুষ চোখের নীরব অশ্রু করবে না কেউ পেশ। যে নারী জননী, যে নারী দয়িতা, যে নারী আমার বোন, স্বামীও সে নারী, দুজনে গোছাক ঘরটা সারাক্ষণ। সকল পুরুষ সকল রমণী সব ব্যথা ভুলে যাক, সংসার মাঝে দেয়াল না গড়ে মিলেমিশে সুখে থাক। সংসার মাঝে দেয়াল না গড়ে মিলেমিশে সুখে থাক, মিলেমিশে সুখে থাক। ধন্যবাদ সবাইকে।